ক্রাবি থাইল্যান্ডের অন্যতম সুন্দর একটি প্রদেশ, যা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এটি আন্দামান সাগরের তীরে অবস্থিত এবং মনোমুগ্ধকর সৈকত, সবুজ পাহাড়, গুহা এবং ক্রিস্টাল স্বচ্ছ পানির জন্য পরিচিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখতে পেরেছেন আমরা ফুকেটে কয় রাত থাকলাম, ফুকেটে কী কী করেছি, ফুকেটের সারাদিন আমাদের সব ডিটেইলস আপনারা জানতে পেরেছেন। তো আজকে আমাদের থাইল্যান্ডের তৃতীয় দিন এবং আজকে আমরা যাচ্ছি ফুকেট থেকে ক্রাবিতে। সো পুরো ভিডিওটি দেখবেন এবং আশা করি আপনারা অনেক বেশি এনজয় করবেন। ফুকেট থেকে ক্রাবি যাতায়াত বেশ সহজ এবং জনপ্রিয়। আপনারা ফেরিতে করে ফুকেট থেকে ক্রাবি সহজেই যাতায়াত করতে পারেন। এর জন্য সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। এটি সবচেয়ে জনপ্রিয় এবং মনোরম যাতায়াতের উপায় এবং এর মূল্য আপনার 400 থেকে 800 থাই বাতের মধ্যে। এছাড়া আপনারা বাস বা মিনি ভ্যানে করেও ফুকেট থেকে ক্রাবি যেতে পারেন, যেখানে আপনার সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। এটি তুলনামূলক সাশ্রয়ী, তবে সময় একটু বেশি লাগে। এখানে আপনার মূল্য পড়বে 200 থেকে 400 থাই বাত। এছাড়া ফ্লাইটেরও অপশন রয়েছে, যেখানে আপনাদের 30 মিনিট সময় লাগে, তবে অবশ্যই ফ্লাইটের কস্টিংটা একটু বেশি। আর বোট ট্যুরেও আপনারা যেতে পারেন, বোটে করে আপনাদের সরাসরি ক্রাবি পৌঁছে দিবে। আমরা বোট ট্যুরটাই উপযুক্ত মনে করেছি এবং আমাদের এখানে কস্টিং পড়েছে 1000 থাই বাত। শিপে উঠে পড়লাম আমরা। শিপে উঠেই আমরা কফি খেতে লাগলাম। এখানে আমাদের কমপ্লিমেন্টারি শুধু কফিই পেয়েছিলাম, আর কিছু পাইনি। সকালে যেহেতু তাড়াহুড়ো করে চলে এসেছিলাম, আমরা ঠিকমতো ব্রেকফাস্ট করতে পারিনি, তাই আমরা এখন সকাল সকাল কফিটা খেয়ে নিলাম। ফুকেট থেকে ক্রাবি যাওয়ার পথে জাহাজের জানালা বা ডেক থেকে চোখে পড়ে থাইল্যান্ডের অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য। টলটলে ফিরোজা জলরাশির মাঝে উঠে দাঁড়ানো সবুজে মোড়ানো চুনাপাথরের পাহাড়, ছোট ছোট দ্বীপের সারি এবং নীলাকাশের নিচে সাদা মেঘের আনগোনা মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। মাঝে মাঝে দেখা যায় স্থানীয় লংটেইল নৌকা, যা থাইল্যান্ডের ঐতিহ্যের প্রতীক। এই তো প্রায় 4 ঘন্টা পর আমরা ক্রাবিতে পৌঁছে গেলাম। জার্নিটা অনেক টায়ারিং ছিল। আমরা অনেকক্ষণ আসলে জাহাজের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। সো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। এই তো সবাই সবার ব্যাগ নিয়ে চলে যাচ্ছে হোটেলের জন্য। আমাদের সাথেও প্রায় অনেক মানুষ এসেছে, আমাদের জাহাজ থেকে সবাই নামলো। এই তো আমরা এখন এদিক দিয়ে হেঁটে যাচ্ছি।
আমাদের খুঁজে বের করা লাগবে, কারণ আমাদের হোটেল থেকে আমাদের ড্রাইভার রিসিভ করতে আসবে। সো আমরা হাঁটতে লাগলাম আর খোঁজ করতে লাগলাম যে আমাদের গাড়ি কোথায় দাঁড়ানো। এই তো আমরা আমাদের মাইক্রোবাসটি পেয়ে গেছি, লাগেজগুলো ভরে নিচ্ছিল। আমাদের সাথে আরও অনেক ট্যুরিস্ট ছিল। আমরা গাড়িতে উঠে পড়লাম এবং আমাদের নেক্সট ডেস্টিনেশন এরাওয়ান ক্রাবি বিচ রিসর্টে যাওয়ার জন্য আগাতে থাকলাম। ক্রাবি শহর তার শান্তিপূর্ণ পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় সংস্কৃতির জন্য পর্যটকদের প্রিয় স্থান। এটি থাইল্যান্ডের অনেক আকর্ষণীয় গন্তব্য, যা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনেক বিখ্যাত। মেইনলি মানুষজন যখন থাইল্যান্ড আসে তারা বেশিরভাগই ফুকেট, ব্যাংকক ঘুরে থাকে, বাট আমি অবশ্যই সাজেস্ট করব আপনাদেরকে ক্রাবি ঘুরে দেখার জন্য, কারণ ক্রাবির যে প্রাকৃতিক সৌন্দর্য এটি আসলেই অতুলনীয়। আমাদের রিসর্টটি ছিল ভালোই দূরে। ফুকেট থেকে জাহাজে উঠে আমাদের আসতে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগলো, অ্যান্ড দেন আবার আমাদের এই মাইক্রোতে উঠে আমাদের রিসর্টে পৌঁছাতে প্রায় 40 মিনিটের মতোই সময় লাগলো। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেছি, এরাওয়ান ক্রাবি বিচ রিসর্ট। রিসর্টটি কিন্তু খুবই সুন্দর। এটি ক্রাবি প্রদেশের আওনা মাও এলাকায় অবস্থিত একটি চমৎকার সমুদ্র তীরবর্তী রিসর্ট। এটি আন্দামান সাগরের নীল জলরাশি এবং চুনাপাথরের পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগের সুযোগ দেয়। এই রিসর্টের ভিউ যে কি অসাধারণ তা না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না। এত সুন্দর ভিউ, জাস্ট অ্যামেজিং। আমার অনেক ভালো লেগেছে রিসর্টটি। আমরা রিসেপশনে ঢুকলাম, তো লবিতে ঢুকেই আমরা লবিটা ফাঁকা পেলাম। কিছু ফর্মালিটিস ছিল যেটা আমরা পূরণ করে নিলাম। ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো আমাদেরকে। আমরা ড্রিঙ্কস বসে বসে খাচ্ছিলাম আর বাইরের ভিউ এনজয় করছিলাম, যেহেতু আমরা অনেক টায়ার্ড ছিলাম। তো একটু হেঁটে হেঁটে রিসর্টের বাইরের দৃশ্য উপভোগ করতে থাকলাম। রিসর্টটি যে এত সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন, যে কি সুন্দর ডেকোরেশন আর বাইরের ভিউ জাস্ট আউটস্ট্যান্ডিং। এখানে 3টি আউটডোর সুইমিং পুল রয়েছে, যা সমুদ্রের দৃশ্য উপভোগের সুযোগ করে দেয়। এটি হচ্ছে এদের ফ্রন্ট সাইডের সুইমিং পুল এবং ব্যাক সাইডে আরও সুইমিং পুল রয়েছে। আর এই যে এই জায়গাটিতে ওপেন স্পেসের এই ভিউটাও খুবই সুন্দর। আর ওইখানে হচ্ছে ওদের রেস্টুরেন্ট, আর এইখানে জাস্ট পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা। এত সুন্দর লাগছে ভিউটা। আমরা দুপুর 2টায় পৌঁছেছিলাম। আমরা রুমে চেক ইন না করেই পুরো রিসর্টটা ঘুরে দেখছি। রিসর্টটি অনেক বড়। সো হেঁটে হেঁটে জাস্ট ভিউগুলো এনজয় করছি আর আপনাদেরকে দেখাচ্ছি। হাঁটতে হাঁটতে এই জায়গায় এসে পড়লাম, রিসর্টের শেষ মাথায়। এই জায়গায় কিন্তু বসার জায়গা রয়েছে, ওপেন স্পেস। জায়গাটি খুবই সুন্দর এবং এইখান থেকে বিচের ভিউ এনজয় করা যায়। যদিও এইখান দিয়ে বিচের অ্যাক্সেসটি নেই, মানে সরাসরি বিচে নামা যায় না, বাট এখান থেকে বিচটা এনজয় করা যায়। সো এই ভিউটা আমার কাছে অনেক ভালো লাগছিল। এই রিসর্টে আপনারা আধুনিক স্টাইলের রুম পাবেন এবং এখানে সমুদ্র ও বাগানের সুন্দর দৃশ্য আপনারা রুম থেকে
পেতে পারবেন। কিছু কিছু রুমে আবার প্রাইভেট পুলও রয়েছে এবং ব্যালকনি রয়েছে। আর সমুদ্রের পাশেই আপনারা ইনফিনিটি পুলটা পেয়েছেন এবং পুল সাইড চেয়ার বিশ্রামের জন্যও কিন্তু আপনারা এখানে পাবেন। আর ওদের রিসর্টেও থাই ও ইন্টারন্যাশনাল খাবারের ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে রিসর্টের রেস্টুরেন্টটা। চলুন রেস্টুরেন্টের ভিতরে একটু ঘুরে আসি। এখন তো ফাঁকা, দুপুর টাইমে ম্যাক্সিমাম মানুষজন লাঞ্চ করে ফেলেছে, সো রেস্টুরেন্ট আমরা ফাঁকা পেয়েছি। থাইল্যান্ডের অনেক বিলাসবহুল রিসর্টে ছোট ছোট মন্দির থাকে যা অতিথিদের জন্য ধর্মীয় ও আধ্যাত্মিক শান্তির পরিবেশ সৃষ্টি করে। আমরা এই রিসর্টে ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির বা ছোট এই প্যাগোডাটি পেয়েছি, যেখানে অতিথিরা প্রার্থনা করতে পারে বা শান্ত সময় কাটাতে পারে। এই তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা আমাদের রুমে চলে এলাম চেক ইন করার জন্য। ঢুকতেই আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় কিং সাইজ বেড। রুমের ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর, আর বেডের স্টাইলটাও কিন্তু অনেক ইউনিক। এখানে একটা টিভি রয়েছে বড়, আর এইখানে দেওয়া আছে 2 বোতল পানি আছে, সাথে গ্লাস, আর সাথে রয়েছে 2 কাপ আর টি কফি বানানোর জন্য সব জিনিস। আর এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে। ফ্রিজের মধ্যে কি রয়েছে দেখি। ফ্রিজে 1 প্লেট ফ্রুটস দেওয়া। ওয়াও, নাইস। ফ্রুটস দেখলেই মনটা কেমন জানি ভালো লাগে। থাইল্যান্ডের ফ্রুটস কিন্তু অনেক ফ্রেশ আর এত টেস্টি, আমার কাছে অনেক ভালো লাগে। আর এই তো এখানে ক্যাবিনেটের ভিতর কি আছে নাই, সেফটি লকার নেই কোনো। আর এই তো এখানে টেবিল, চেয়ার, একটা মিরর আছে। আর আমাদের রুমটি ছিল নিচতলা থেকে ভিউ এরকম। আর এখানে একটা ডিভান আছে। রুমের ডেকোরেশন খুবই সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। এই তো ওয়াশরুমেও শাওয়ার জোন আলাদা ছিল। এই তো এই জায়গাটা হচ্ছে শাওয়ার জোন। আর ওয়াশরুমে প্রয়োজনীয় জিনিসপত্র যা যা লাগে সবই আছে। এক কথায় আমাদের রুমের ভিউ কিন্তু অনেক সুন্দর ছিল, জাস্ট গ্রিন আর গ্রিন। এই তো এইখানে রুমের দরজা খুললেই 2 চেয়ার দেয়া বাইরে, আর বাইরে থেকে ভিউ হচ্ছে অনেকটা এরকম। যেহেতু আমাদের নিচতলায় রুমটি পেয়েছি, আমরা জাস্ট পাহাড় এনজয় করছি। আর আমাদের রুম থেকে বের হয়েই এই তো বিশাল বড় সুইমিং পুল, যেটা আপনাদেরকে বলেছিলাম যে পিছনে আরেকটা সুইমিং পুল রয়েছে বড়, এই সেই সুইমিং পুলটা। Tomorrow night, 9 p.m. Don't miss out on the best Muay Thai experience at Krabi International Boxing Stadium. এরপর আমরা আমাদের হোটেলের ট্রান্সফারের সাহায্যে ক্রাবি টাউনে চলে এলাম। ক্রাবির বিভিন্ন জনপ্রিয় এলাকায় যেমন আওনাং এবং ক্রাবি টাউনে প্রচুর 7-Eleven শপ রয়েছে। এগুলো থেকে আপনি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, স্ন্যাক্স, ঠান্ডা পানীয় এবং আরও অনেক কিছুই কম দামে পেতে পারবেন। এই জন্য থাইল্যান্ডে আসলে এই 7-Eleven শপ থেকে আপনারা লাঞ্চ, ডিনার এবং এমনকি ব্রেকফাস্টও আপনারা কম খরচেই সেরে নিতে পারবেন। আমরা ক্রাবির হোটেলে চেক ইন করলাম, তো রুম এখনও পাইনি, 2টার সময় আমাদের চেক ইন। সো আমরা ক্রাবির সিটিতে এসে পড়লাম কিছু লাঞ্চ করার জন্য। তো আমরা যা যা কিনেছি তা আপনাদেরকে একটু দেখান। আমরা কিনেছি এই যে 7-Eleven, আপনারা দেখতে পাচ্ছেন। থাইল্যান্ডে এই 7-Elevenটাই অনেক
ভালো একটা সুপার শপ যেখানে আপনি রিজনেবল প্রাইসে অনেক ভালো ভালো খাবার পাবেন। তো আমরা লাঞ্চের জন্য কী কী কিনলাম চলুন একটু দেখি। তো ফার্স্টলি আমরা কিনলাম হচ্ছে এইটা রাইসের সাথে ডিপ ফিশ ফ্রাইড উইথ হার্ব অ্যান্ড স্পাইসি সস, এটা আমরা কিনলাম। অ্যান্ড এটার প্রাইস ছিল 35 baht and then 35 after that আমরা কিনেছি এইটা, এটা হচ্ছে ফ্রাইড চিকেন স্প্যাগেটি। তো এটাও কিনলাম হচ্ছে কাইন্ড অফ 40 baht। আর কিনলাম হচ্ছে একটা পানি 6 baht কম ছিল। আর একটা চিজ কেক কিনেছি, এটা হচ্ছে 39 baht। গুড। এই তো দুপুরের লাঞ্চ শেষে এবং কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা আমাদের হোটেলে ব্যাক করছি। আমরা একটি গ্র্যাব কল করে নিলাম, কারণ আমাদের হোটেলটি ক্রাবি শহর থেকে ভালোই দূরে, 20 থেকে 30 মিনিটের মতো সময় লাগে। বিকেল 4টার দিকে আমরা আমাদের হোটেলে ফিরে এলাম এবং সুইমিং পুলে ঝাপাঝাপি করার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। ক্রাবির হোটেলগুলির সুইমিং পুল থেকে সাধারণত আপনারা অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন, যেখানে আপনি নীল জলরাশি, পাহাড় এবং সবুজ প্রকৃতির প্রশান্তি দেখতে পারবেন। আমাদের হোটেল থেকেও কিন্তু সুইমিং পুলের ভিউটি ছিল অসাধারণ, যেখানে আপনি একপাশে পাহাড় আর সুইমিং পুলের নীল পানি উপভোগ করতে পারবেন একসাথে। সো সুইমিং পুলের যে এই চমৎকার দৃশ্যটি তৈরি হয়েছে তা আমরা আসলেই অনেক এনজয় করেছিলাম। প্রায় 1 ঘন্টার মতো আমরা এই সুইমিং পুলে ছিলাম আর বাইরের সিনারি এনজয় করছিলাম, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ফ্যান্টাস্টিক। আমাদের হোটেলটি ক্রাবি হোটেল থেকে দূরে হবার কারণে রাতে আমরা আর ওই দিকে যাইনি। আমরা সরাসরি গ্র্যাব থেকে রাতের খাবার অর্ডার করেছি, যেখানে আমাদের খরচ পড়েছে 120 বাথের মতো। ভিউয়ার্স, এটি ছিল আমাদের ক্রাবির প্রথম দিনের ট্যুর ডিটেইলস। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।